বাংলা সিনেমার অরিজিনাল আধুনিক নায়ক সমিত ভঞ্জ। স্বভাব চিরকালই ডানপিটে ধরনের, এখনকার ভাষায় একটু দাদাগিরি টাইপের। অভিনয় করবেন বলে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন। নিজের বেকারত্বকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করেছিলেন জেদের বশে। অনুমতির তোয়াক্কা না করে তপন সিংহের মতো নামী পরিচালকের ঘরে ধাক্কা দিয়ে ঢুকে বলেছিলেন অভিনয় করতে চাই। অভিনেতা হিসেবে তার জায়গা হওয়া উচিত ছিল হলিউডের ক্লিন্ট ইস্টউড, লিভন ক্লিফ বা ডেনজেল ওয়াশিংটনের মতো অভিনেতাদের পাশেই। কিন্তু কপালদোষে বাংলা সিনেমার প্রথম আধুনিক নায়ককে সেদিন চিনতে পারেননি কেউ। উত্তম মোহে তখনও বিভোর বাংলার পরিচালক থেকে দর্শককুল, তবু হতাশা তাকে গ্রাস করতে পারেনি। সমৃদ্ধ করেছেন বাংলা সিনেমাকে। দেখে নেওয়া যাক তার কিছু অনবদ্য সিনেমার তালিকা। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন। আপনজন 1968-তে পরিচালক তপন সিংহর সিনেমা আপনজন 60-এর দশকে সারা পশ্চিমবাংলা জুড়ে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতার এক জ্বলন্ত দলিল এই সিনেমা। অভিনেতা সমিত ভঞ্জ নিজের অভিনয়ের জাত চিনিয়েছিলেন এই সিনেমাতেই। পরিণীতা 1969 সালে মুক্তি পায় এই ছবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন মৌসুমী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় ও সমিত ভঞ্জ। এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অরণ্যে দিনরাত্রি সত্যজিৎ রায় পরিচালিত এই ছবি 1970 সালে মুক্তি পায়। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস অবলম্বনে এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়দের পাশে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। গুড্ডি 1971-এ ঋষিকেশ মুখার্জির নির্দেশনায় এই প্রথম হিন্দি ছবিতে কাজ করেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন জয়া ভাদুরী এবং ধর্মেন্দ্রর মতো শিল্পীরা। 1974-এ ফুলেশ্বরী তরুণ মজুমদার পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় এবং সমিত ভঞ্জ। সঙ্গীত পরিচালনা করেন হেমন্ত মুখোপাধ্যায়। 1978-এ স্ট্রাইকার মতি নন্দীর উপন্যাস অবলম্বনে কেয়া ফিল্মের ব্যানারে এই ছবিটি তৈরি করেন অর্চন চক্রবর্তী। প্রধান চরিত্রে অভিনয় করেন সমিত ভঞ্জ। সবুজ দ্বীপের রাজা 1979 সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের রোমাঞ্চকর উপন্যাস সবুজ দ্বীপের রাজা অবলম্বনে নির্মিত এই সিনেমা। তপন সিংহ পরিচালিত এই ছবিতে কাকাবাবুর ভূমিকায় ছিলেন সমিত ভঞ্জ। আজও সমালোচকদের মতে সমিত ভঞ্জই এখনো পর্যন্ত বাংলা সিনেমার সেরা কাকাবাবু। আবার অরণ্যের দিনরাত্রের সিকোয়েন্স গৌতম ঘোষ পরিচালিত এই ছবি সমিত ভঞ্জের শেষ ছবি। শুটিং চলাকালীনই তিনি মারণ কর্কট রোগে আক্রান্ত, তবুও অনবদ্য অভিনয় উপহার দিয়েছেন দর্শকদের। নমস্কার কণ্ঠে মন্দিরা।